পারা 11। অভিযান শেষে তুমি যখন ফিরে যাবে তখন ওরা তোমার কাছে নানা ধরনের অজুহাত পেশ করবে। হে নবী, তখন ওদের স্পষ্ট করে বলো, অজুহাত পেশ করে কোনো লাভ নেই। আমি তোমাদের কোনো কথাই বিশ্বাস করি না, কারণ তোমাদের আসল অবস্থান আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। এখন আল্লাহ ও তার রসূল তোমাদের তৎপরতা লক্ষ্য করবেন। তারপর তোমরা আল্লাহর কাছেই ফিরে যাবে। তিনি দৃশ্যমান ও অদৃশ্য, প্রকাশ্য ও গোপন সব কিছুরই জ্ঞান রাখেন। তখন তোমরা সারা জীবন যা করেছিলে সে রেকর্ড তোমাদের দেখাবেন। হে বিশ্বাসীরা, তোমরা অভিযান শেষে ফিরে গেলে ওরা তোমাদের কাছে আল্লাহর নামে শপথ করে ওদের অজুহাতের যথার্থতা বোঝাতে চাইবে। ওরা চাইবে পুরো বিষয়টিকেই যাতে তোমরা সহজভাবে নাও। তোমরা ওদেরকে ওদের মতোই থাকতে দাও। ওরা পাপী, অপবিত্র। ওরা যা করেছে এর উপযুক্ত শাস্তি হিসেবে ওদের নিবাস হবে জাহান্নাম। ওরা নানাভাবে শপথ করে তোমাদের সন্তুষ্ট করার চেষ্টা করবে। তোমরা সন্তুষ্ট হলেও আল্লাহ কখনো সত্যত্যাগীদের উপর সন্তুষ্ট হবেন না। বেদুইন মুনাফিকরা মুনাফিকি ও সত্য অস্বীকারের ব্যাপারে অন্যান্য মুনাফিকের চেয়ে অনেক বেশি একগুঁয়ে। আল্লাহ তার রসুলের মাধ্যমে যে বিধিবিধান নাজিল করেছেন তা বোঝার ব্যাপারেও ওদের আগ্রহ অনেক কম। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। বেদুইনদের অনেকেই আল্লাহর পথে ব্যয় বা দান করাকে বাধ্যতামূলক জরিমানা মনে করে। ওরা প্রতীক্ষা করছে তোমাদের ভাগ্য বিপর্যয়ের, কিন্তু ওরা জানে না যে দুর্ভাগ্য বা ভাগ্য বিপর্যয় ওদের জন্যই অপেক্ষা করছে। নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব জানেন। আবার এই বেদুইনদের মধ্যেই অনেক আল্লাহ ও আখেরাতে পুরোপুরি বিশ্বাস করে। দান করাকে তারা আল্লাহর সান্নিধ্য ও রসুলের দোয়া লাভের মাধ্যম মনে করে। হে বিশ্বাসীরা, নিশ্চয়ই দান তাদের জন্যে আল্লাহর নৈকট্য লাভের উপায়। আল্লাহ তার রহমতের ছায়ায় তাদের আশ্রয় দেবেন। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। বিশ্বাস ও ত্যাগে অগ্রগামী মক্কার মুহাজির ও মদিনার আনসার এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর পুরস্কারে হবে তৃপ্ত। আল্লাহ তাদের জন্যে সুসজ্জিত করে রেখেছেন জান্নাত, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। সেখানে তারা থাকবে চিরকাল, আর এটাই মহা সাফল্য। তোমাদের চারপাশে থাকা বেদুইন ও মদিনাবাসীদের কেউ কেউ মুনাফিকি বা কপটতায় ওস্তাদ। হে নবী, যদিও তুমি সব সময় ওদের ব্যাপারে সচেতন নও, কিন্তু আমি ওদের ব্যাপারে সব সময়ই সচেতন। আমি ওদেরকে এ দুনিয়ায় দ্বিগুণ শাস্তি দেব, আর আখেরাতের কঠিন আযাব তো ওদের জন্যই অপেক্ষা করছে। আর কিছু মানুষ নিজেদের অপরাধ স্বীকার করেছে। এরা বিশ্বাস ও সংশয়ের দোলায় পড়ে ভালো কাজ আর মন্দ কাজকে মিশিয়ে ফেলার পর অনুশোচনা ও তওবা করেছে। আল্লাহ তাদেরও ক্ষমা করতে পারেন, কারণ আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। হে নবী, তুমি তাদের ধন সম্পত্তি থেকে যাকাত গ্রহণ করে তাদেরকে পবিত্রতা ও পরিশুদ্ধির পথে এগিয়ে দাও। তুমি তাদের জন্য দোয়া করো এবং তোমার দোয়া তাদের অন্তরকে প্রশান্ত করবে। নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব জানেন। ওরা কি জানে না যে একমাত্র আল্লাহই তার বান্দাদের তওবা কবুল করতে পারেন? নিশ্চয়ই তিনি যাকাতের সত্যিকার গ্রহীতা এবং বান্দার তওবা কবুলকারী ও তার উপর করুণা বর্ষণকারী। হে নবী, ওদের বলো,
তোমরা কাজ করে যাও, আল্লাহ অবশ্যই তোমাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করবেন, আর তার রসূল ও বিশ্বাসীরাও তোমাদের কাজ দেখবে। এরপর প্রকাশ্য গোপন সব কিছু যিনি জানেন, তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে। তিনি তখন তোমাদের সকল কার্যকলাপকে দৃশ্যমান করবেন। এছাড়াও কিছু মানুষের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত স্থগিত থাকছে। আল্লাহ এদের ক্ষমাও করতে পারেন বা শাস্তিও দিতে পারেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সত্য প্রত্যাখ্যান, বিশৃঙ্খলা ও বিশ্বাসীদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে মুনাফিকদের একটি অংশ একটি পৃথক মসজিদ নির্মাণ করেছে। ইতপূর্বে যারা আল্লাহ ও তার রসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তারা তাদের গোপন ঘাঁটি হিসেবেও এ মসজিদকে ব্যবহার করতে চায়। হে বিশ্বাসীগণ, তোমরা ওদের কাছে গেলে ওরা শপথ করে বলবে, আমরা নেক নিয়তে এ মসজিদ নির্মাণ করেছি। আর এখন আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে ওরা মিথ্যাবাদী। অতএব হে নবী, তুমি কখনো নামাজের জন্যে সেখানে দাঁড়াবে না। আল্লাহ সচেতনতার ভিত্তিতে যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে নামাজের জন্যে, সেটাই উপযুক্ত। তুমি শুধু সেখানেই নামাজের জন্যে দাঁড়াবে। সেখানেই তুমি পরিশুদ্ধি প্রয়াসী মানুষদের পাবে, আর আল্লাহ পরিশুদ্ধি প্রয়াসী মানুষকে ভালোবাসেন। তোমরাই বলো, কোন ঘরটি উত্তম? আল্লাহ সচেতনতার ভিত্তিতে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে নির্মিত ঘর, না ক্রমাগত ভাঙনের শিকার খাদের পাশে নির্মিত ঘর, যা যে কোনো মুহূর্তে অধিবাসী সমেত জাহান্নামের আগুনে গিয়ে পড়বে? আসলে আল্লাহ সীমালঙ্ঘনকারীদের সত্য পথ প্রদর্শন করেন না। এই ঘরের নির্মাতাদের ব্যাপারে নির্মম সত্য হচ্ছে, এ ঘরে আমৃত্যু অসহনীয় অন্তর্জ্বালারূপে ওদের দহন করবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসীদের জান ও মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তাই তারা নির্দ্বিধায় আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করে, কখনো শত্রু নিধন করে, কখনো শহীদ হয়। তাওরাত, ইনজিল ও কোরআনে এই বিশ্বাসীদের জন্যে তিনি সুস্পষ্টভাবে জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ ওয়াদা পালনকারী আর কে হতে পারে? অতএব হে বিশ্বাসীরা, আল্লাহর সাথে যে লেনদেন করেছ, বায়াত হয়েছ, সেই জন্যে আনন্দে উদ্বেলিত হও। নিঃসন্দেহে এটাই সবচেয়ে বড় সাফল্য। বিশ্বাসীরা কখনো কোনো পাপ করলে দ্রুত তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আর আল্লাহর ইবাদত করে এবং সব সময় শুকরিয়া আদায় করে। তার সন্তুষ্টির জন্যে তারা দেশ দেশান্তরে চলে যায়, আর তার সামনে রুকু ও সিজদায় অবনত হয়। বিশ্বাসীরা সৎ কাজে নিজেরা অংশগ্রহণ করে ও অন্যদের অনুপ্রাণিত করে, মন্দ কাজে নিজেরা বিরত থাকে ও অন্যদের নিরুৎসাহিত করে, আর সব বিষয়ে আল্লাহ নির্ধারিত সীমারেখা মেনে চলে। হে নবী, এই গুণে গুণান্বিত বিশ্বাসীদের তুমি মহা সাফল্যের সুসংবাদ দাও। শরিককারীরা মহাপাপী, ওদের নিবাস জাহান্নাম। একথা সুস্পষ্টভাবে বোঝার পর নিকটাত্মীয় শরিককারীদের জন্যে ক্ষমা প্রার্থনা করা নবী বা কোনো বিশ্বাসীর জন্যে শোভন নয়। প্রতিশ্রুতি পালনের উদ্দেশ্যে ইব্রাহিম তার পিতার জন্যে ক্ষমা প্রার্থনা করেছিল, কিন্তু যখন সে সুস্পষ্ট বুঝল যে তার পিতা আল্লাহর দুশমন, তখন ইব্রাহিম পিতার সাথে সম্পর্ক ছেদ করল, যদিও ইব্রাহিমের অন্তর ছিল কোমল ও সংবেদনশীল। জেনে রাখো, হেদায়েত দানের পর করণীয় ও বর্জনীয়ের ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা না দেয়া পর্যন্ত আল্লাহ কোনো সম্প্রদায়কে পথভ্রষ্ট হওয়ার জন্যে
শাস্তি দেন না। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সবিশেষ ওয়াকিবহাল। মহাকাশ ও পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর। তিনিই জীবন দান করেন, তিনিই মৃত্যু ঘটান। আল্লাহ ছাড়া এমন কেউ নেই যে তোমাদের রক্ষা করতে পারে। আল্লাহ নবীর প্রতি এবং আনসার ও মুহাজিরদের প্রতি করুণা বর্ষণ করেন, যারা কঠিন সংকটে নবীর পাশে ছিল। যদিও তাদের একটি দল বিভ্রান্ত হতে গিয়েও শেষ পর্যন্ত নবীর সাথেই থেকে গিয়েছিল, আল্লাহ তাদেরও ক্ষমা করে দিলেন। নিঃসন্দেহে আল্লাহ তাদের প্রতিও ছিলেন অনুগ্রহশীল, পরম দয়ালু। তাবুক অভিযানে অংশগ্রহণ না করে পেছনে থেকে যাওয়া 3 জনকেও তিনি ক্ষমা করলেন। তাদের ব্যাপারে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল, কিন্তু তাদের অন্তরের অনুশোচনার কারণে বিশাল জমিন তাদের কাছে সংকীর্ণ হয়ে গিয়েছিল, জীবন হয়ে গিয়েছিল দুর্বিষহ। তারা উপলব্ধি করেছিল আল্লাহ ছাড়া তাদের কোনো আশ্রয় নেই। আল্লাহর রহমতের ছায়া ছাড়া আযাব থেকে পানাহ পাওয়ার কোনো উপায় নেই। আল্লাহ তখন তাদের তওবা কবুল করলেন। তারা যেন তাদের তওবায় অটল থাকে। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ সচেতন হও এবং সব সময় সত্যবাদীদের সাথে সংঘবদ্ধ থাকো। আল্লাহর রসুলের সহগামী না হয়ে পেছনে থেকে যাওয়া এবং রসুলের জীবনের চেয়ে নিজের জীবনকে বেশি প্রিয় মনে করা মদিনাবাসী বা মদিনার চারপাশে বসবাসরত বেদুইনদের জন্যে মোটেই শোভন নয়। কারণ আল্লাহর পথে তাদের সকল প্রকার দৈহিক কষ্ট, সত্য অস্বীকারীদের শত্রুতার মোকাবেলায় তাদের প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ সৎকর্ম হিসেবে লিপিবদ্ধ হয়। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের কর্মফল নষ্ট হতে দেন না। একইভাবে তারা আল্লাহর পথে কম বেশি যাই দান করে এবং আল্লাহর বাণী বহনে যত পথেই পদচারণা করে সবই সৎকর্ম হিসেবে লিপিবদ্ধ হয়, যাতে করে তাদের প্রতিটি কর্মের চেয়েও অনেক উত্তম পুরস্কার আল্লাহ দিতে পারেন। তবে যুদ্ধের সময় বিশ্বাসীদের সকলের একসাথে অভিযানে বের হওয়া সমীচীন নয়। প্রত্যেক সম্প্রদায় থেকে একটি অংশ অবশ্যই যুদ্ধযাত্রায় বিরত থেকে আল্লাহ প্রদত্ত ধর্মবিধান সম্পর্কে গভীর জ্ঞান লাভে নিজেদের নিয়োজিত রাখবে। এই জ্ঞানীরাই যুদ্ধ থেকে ফিরে আসা যোদ্ধাদের নৈতিক সত্য জ্ঞানে সচেতন করে তুলবে। ফলে তারা অন্যায় থেকে নিজেদের রক্ষা করতে পারবে। হে বিশ্বাসীগণ, তোমাদের কাছাকাছি অবস্থানরত সত্য অস্বীকারীদের দৃঢ়তার সাথে মোকাবেলা করো। ওরা যেন তোমাদের অটল অনর মনোভাব দেখে বিচলিত হয়। আর জেনে রাখো, আল্লাহ সচেতনদের সাথেই আল্লাহ রয়েছেন। যখন কোনো নতুন সূরা নাজিল হয়, তখন এই সত্য অস্বীকারীরা বিদ্রূপ করে জিজ্ঞেস করে, বলো, এ নতুন সূরা কার কার বিশ্বাসকে শক্তিশালী করল? আসলে যারা বিশ্বাসী, প্রত্যেক নতুন বাণী তাদের বিশ্বাসকে শক্তিশালী করে। আর আল্লাহ যে মহাপুরস্কারের সুসংবাদ দিয়েছেন, তাতে তারা আনন্দে উদ্বেলিত হয়। কিন্তু যাদের অন্তর ব্যথিগ্রস্ত, প্রতিটি নতুন সূরাই ওদের অবিশ্বাসের জটকে আরো জটিল করে তোলে এবং শেষ পর্যন্ত সত্য অস্বীকারী হিসেবেই ওরা মারা যায়। ওরা কি লক্ষ্য করে না, বছরে 2-1 বার ওরা পরীক্ষার মুখোমুখি হচ্ছে, কিন্তু এরপরও ওরা তওবা করে না, সত্যের শিক্ষা গ্রহণ করে না। যখনই কোনো সূরা নাজিল হয়, তখনই ওরা একে অপরের দিকে তাকায়, ইশারায় বলে, তোমাদের অন্তরে কি আছে তা দেখার মতো কেউ আছে কি? এরপর ওরা কেটে পড়ে। ক্রমাগত সত্য অস্বীকার করায় আল্লাহ ওদের হৃদয়কে সত্য বিমুখ করে দিয়েছেন।
কারণ ওরা এমন সম্প্রদায়ের সদস্য যারা সত্য উপলব্ধিতে নিজস্ব বিচার বুদ্ধি প্রয়োগ করে না। হে মানুষ, তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে রসূল এসেছে। পরকালে তোমরা দুর্ভোগের সম্মুখীন হতে পারো, এই চিন্তা তার জন্য অত্যন্ত কষ্টদায়ক। সে তোমাদের কল্যাণকামী। বিশ্বাসীদের প্রতি মমতা ও সহানুভূতিতে তার হৃদয় পরিপূর্ণ। হে নবী, এরপরও ক্রমাগত সত্য অস্বীকারীরা যদি সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে নিঃসংকোচে বলো, আমার জন্যে আল্লাহই যথেষ্ট। তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তাঁরই উপর ভরসা করি। তিনি মহা আরশের অধিপতি।